হ্যালো বন্ধুরা, ঈশান হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার লিস্ট কিভাবে দেখবেন। পশ্চিমবঙ্গ সরকার বয়স্কদের জন্য ভাতা দিয়ে থাকে। যদি কোনো মহিলা বা পুরুষের বয়স 60 বছর হয়ে থাকে তাহলে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারেন। এছাড়াও কোনো মহিলা যদি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের বিধবা ভাতা দেওয়া হয়। এছাড়াও প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতা দিয়ে থাকেন। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার লিস্ট আপনারা কিভাবে দেখবেন বা কিভাবে বুঝবেন আপনার ভাতাটি হয়েছে কিনা। তো বন্ধুরা, আপনারা যারা দুয়ারে সরকারে ভাতার জন্য আবেদন করেছিলেন তো সেটি হয়েছে কিনা আপনারা খুব সহজেই সেই ভাতার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, ভাতার লিস্ট আপনারা মোবাইল থেকে কিভাবে দেখবেন বা ডাউনলোড করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার লিস্ট দেখার জন্য আপনারা nsap.nic.in এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেইখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে একটা পপ আপ আসবে, এটাকে আপনারা ক্লোজ করে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন রিপোর্ট অপশন, এই রিপোর্ট অপশনে আপনারা ক্লিক করবেন। তো রিপোর্ট অপশনে ক্লিক করলেই আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা স্টেট ড্যাশবোর্ড এই অপশনে আপনারা ক্লিক করবেন, এই 3 নম্বর অপশনে আপনারা ক্লিক করবেন। তো এটির উপরে ক্লিক করলে এখান থেকে আপনাকে আপনার স্টেট কী রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা স্কিম সিলেক্ট করবেন। আপনারা যদি সমস্ত ভাতার লিস্ট দেখতে যান তাহলে আপনারা এখানে অল সেন্টার স্কিম এখানে ক্লিক করবেন, অথবা আপনারা যদি ওল্ড এজ বা আপনি যদি বিধবা ভাতা এক্সট্রা দেখতে যান তাহলে এখান থেকে এক্সট্রা আপনারা ক্লিক করবেন। তো আমি এখান থেকে সমস্ত ডাটাই আপনারা দেখবো, তাই এখানটাই সমস্ত অল স্কিমে ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে আপনার এরিয়া রুরাল না আরবান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানটায় যে ক্যাপচার দেখাচ্ছে সেই ক্যাপচারটি এখানটায় এন্টার করবেন। এন্টার করার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে এইরকম লিস্ট চলে আসবে। তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, সেই ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করে দিবেন। তো ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করলেই এরপর আপনার এখান থেকে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকগুলি এখানটায় শো করবে। আপনার যে ব্লকটি রয়েছে সেই ব্লকের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত চলে আসবে, অর্থাৎ আপনার অঞ্চল কী রয়েছে সেই অঞ্চলটি এখানটায় চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার সামনে এরকম লিস্ট চলে আসবে। তো কার কার ভাতা হয়েছে সমস্ত লিস্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন। চাইলে আপনারা এই লিস্টটি আপনারা পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবেন। তার জন্য আপনারা এই পিডিএফ অপশন এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লিস্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আপনারা এই লিস্টে আপনারা আপনাদের নাম এসেছে কিনা সেটি আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই আপনারা মোবাইল ফোন বা কম্পিউটারের সাহায্যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার লিস্ট কিন্তু দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।